ডিয়ার স্টুডেন্ট, তোমাদের চেয়ে বেতারের সাফল্য একাডেমি। আজকে আমরা ক্লাস 12-এর চতুর্থ সেমিস্টার বা ক্লাস দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের দর্শনের লজিক নিয়ে আলোচনা করব। টার্গেট 2026। যারা ভাবছো দর্শন পারি না, দর্শন বুঝি না, তাদের বলবো কোনো সমস্যা নেই, কোনো টেনশন নেই। আজকের ভিডিওটি তাদের জন্য। আর হাতে গুনে কিছুদিনের মধ্যেই ক্লাস 12-এর ফাইনাল পরীক্ষা হতে চলেছে। যারা দর্শন নিয়ে খুব সমস্যায় রয়েছে, টেনশনে রয়েছে, তাদের বলবো এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলো এবার আমরা শুরু করছি, মূল টপিক আসছি। প্রত্যেকে বোর্ডের দিকে ফোকাস দাও, তাকাও বোর্ডের দিকে, দেখো কি বলছে। প্রথম প্রশ্ন দেখো কি বলছে, একটি দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য হয় এবং কখন মিথ্যা হয়। এটা কিন্তু খুব ভালো করে পড়বে, মোস্ট ইম্পর্টেন্ট। এটা 2 বা 4 নম্বরের জন্য খুব আসে কিন্তু। দেখো কি বলছে, এটি দ্বিপ্রাকল্পিক বচন তখনই সত্য হয় যখন তার উভয় অঙ্গ বাক্য সত্য হয় অথবা উভয় মিথ্যা হয়, অর্থাৎ উপাদান বচন দুটির সত্য মূল্য একই হলে বচনটি সত্য। অন্যদিকে অঙ্গ বাক্য দুটির সত্য মূল্য ভিন্ন হলে দ্বিপ্রাকল্পিক বচনটি মিথ্যা হয়। বোঝা গেছে? তাহলে এটা কিন্তু খুব ভালো করে তৈরি করে রাখবে। তারপরে দেখো পরের প্রশ্নটা, শূন্য গর্ভশ্রেণী কাকে বলে উদাহরণ দিয়ে বুঝে দাও। এটা কিন্তু আরো মোস্ট ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে তোমরা এটা। দেখো কি বলছে, শূন্য গর্ভশ্রেণী হলো এমন একটি শ্রেণী যে শ্রেণীর বাস্তবে কোনো অস্তিত্ব নেই, সেটাকেই বলা হচ্ছে কি শূন্য গর্ভশ্রেণী। বোঝা গেছে? যেমন উদাহরণ হচ্ছে কি আকাশের কুসুম। কি বলছে, আকাশ কুসুম। দেখো আকাশে জন্মায় ফুল, তার মানে কি হচ্ছে আকাশে জন্মায় ফুল, তার এরকম কি বাস্তবে কি কোনো অস্তিত্ব আসে? বা এরকম বাস্তবে তো কোনো অস্তিত্ব নেই, আকাশে কোনো ফুল তো হয় না বা আমরা দেখতে পাই না, তাহলে বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। তাই এটা হচ্ছে কি শূন্য গর্ভশ্রেণী। বোঝা গেছে? তোমরা এটি খাতায় নোট করে প্রত্যেকে তৈরি করে রেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 2026 সালের জন্য, মোস্ট ইম্পর্টেন্ট এটি। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো।